আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের সকলের দয়ায় আমিও সুস্থ আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো। সেটা হচ্ছে টাটা মেমোরিয়াল হাসপাতালে কিভাবে রিপোর্ট বের করতে হয়। আসলে যদি আপনি নিজের রিপোর্টটা নিজেই দেখতে পারেন তো অনেক ফ্যাসিলিটি আছে এই ক্ষেত্রে। যেমন দেখা গেল আপনার রিপোর্টটা হয়নি, আপনি এমন একটা টেস্ট করে আসছেন যেটা রিপোর্ট আসলে হয়নি, কিন্তু আপনি দেখা যাচ্ছে না বুঝে তারপরের দিনই কিন্তু হাসপাতালে চলে যাচ্ছেন। এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার কিন্তু হোটেল থেকে হাসপাতাল পর্যন্ত যাওয়ার একটা খরচ কিন্তু হচ্ছে। তো ডাক্তার চেক করে দেখতেছে আসলে আপনার রিপোর্ট রেডি না। তো এই যে আপনার যাওয়া আসার একটা খরচ, একটা ভোগান্তি, এইটা যাতে না হয়, এই সব বিষয়ে আসলে চিন্তাভাবনা করে ভাবলাম যে একটা ভিডিও দেওয়ার প্রয়োজন আছে যে কীভাবে রিপোর্ট বের করতে হয়। এটা আসলে যারা পারে তাদের কাছে একদম ইজি, আবার যারা পারে না এই ভোগান্তি কিন্তু হয়। তো নিজের রিপোর্টটা আপনি নিজেই দেখতে পারবেন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন যে কোথায় আপনার সমস্যা হচ্ছে না। আসলে লাইক কমেন্টের উপরেই ডিপেন্ড করে, আমাদের মনও আসলে ডিপেন্ড করে যে আমাদের পাবলিকে দেখছে ভিডিওটা, কিছু জানতে চাচ্ছে, ভিডিও আরও ভালো করে বানাই, আরও বোঝানোর চেষ্টা করি। আপনাদের লাইক কমেন্টের উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব, ওইখান থেকে দেখাবো যে আপনার রিপোর্টটা আপনি নিজে দেখবেন, এখানে কাউকে বলাও লাগবে না বা আপনার ভোগান্তি হতে হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলেই হবে। এখানে যদি মনে করেন যে না আমার রিপোর্টটা ডাউনলোড করার প্রয়োজন আছে, তো এই ক্ষেত্রে কিন্তু ক্রোম ব্রাউজার বেস্ট। তো আমরা চলে যাব এখন আমার আমার মোবাইলে ক্রোম ব্রাউজার আমি চলে যাচ্ছি। এখন ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখতে হবে, এই যে দেখুন সার্চ বার, এই সার্চ বারে কিন্তু লেখা লাগবে টাটা মেমোরিয়াল হসপিটাল রিপোর্টস, এটা লিখলেই আসবে। আবার যদি লেখেন যে টাটা মেমোরিয়াল হাসপাতাল অল রিপোর্টস, এটাও আসবে। একটাই ওয়েবসাইট, তো এখানে কিন্তু একটা ওয়েবসাইট। আর যাই লেখেন যে টাটা মেমোরিয়াল হসপিটাল রিপোর্ট, এইটা লিখলেই কিন্তু আসলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো দেখেন আমি লিখতেছি এই জায়গা TA টাটা। দেখেন আমি কিন্তু সার্চ করি, আমার রিপোর্টগুলো আমি দেখি বলে উপরেই শো করতেছে সার্চ বারে। দেখেন টাটা মেমোরিয়াল হসপিটাল রিপোর্টস, এটা কিন্তু আমার সার্চ বারেই শো করতেছে। আমি যেহেতু এর আগে একবার রিপোর্ট আনেছি, তো আমি এখানে আপনারা কিন্তু লিখবেন যে টাটা মেমোরিয়াল হসপিটাল রিপোর্টস, তাহলে কিন্তু এই ওয়েবসাইট একটাই, তো এই ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তো আমরা ওয়েবসাইটের উপরে ক্লিক করব। এই ক্ষেত্রে একটু সময় নেবে নেট স্পিডের উপরে। দেখুন আমরা কিন্তু ওয়েবসাইটে ঢোকার পরে আমাদের এরকমের একটা পেজ শো হলো। দেখুন এখানে লেখা রয়েছে ইন্টার ইউর কেস নাম্বার। তো কেস নাম্বার মানে আপনার ফাইল। তো এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইন্টার ইউর কেস নাম্বার, আপনার ফাইলে একটা অবশ্যই নাম্বার আছে। এই নাম্বারটা কিন্তু এই উপরে একদম উপরের লাইনে কিন্তু আপনাদের নাম্বারটা লেখা লাগবে, উপরের যেই গ্যাপটা আছে, যেভাবে আছে আপনাদের ফাইলের উপরে কিন্তু যেভাবে আছে ওইভাবে লেখা লাগবে। তো দেখেন আমি কিন্তু এর আগে দেখছি, দেখার কারণে এখানে সেভ আছে। আপনি যখন আপনার ফাইল নাম্বারটা দেবেন, দিয়ে সব কিছু কমপ্লিট করবেন, পাশে কিন্তু সেভ থাকবে। যদি আপনি সেভে চাপ দেন তাহলে কিন্তু আপনার বারবার আর লেখা লাগবে না। ওই আমার মতো এইভাবে দেখেন আমার কিন্তু একটা ওপেন হয়েছে এইখানে। আমি যখনই লিখতে যাব তখন কিন্তু আমার ওই অপশনটা আসবে। তো আমি যদি এখানে চাপ দিই, দেখেন অটোমেটিক আমার কিন্তু পাসওয়ার্ড নিচেই দেখেন লেখা রয়েছে পাসওয়ার্ড, 4 ডিজিটের পাসওয়ার্ড। তো আপনাদের ফাইল যখন দেবে, আপনারা যেখান থেকে ফাইলটা নেবেন টাটা মেমোরিয়ালে, ওইখানে কিন্তু ফাইলের কর্নারে লিখে দেয়, ভিতরে লিখে দেয়, যেখানে লিখে দেয় আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু ফাইলেই লেখা থাকে। যদি না থাকে তাহলে আপনার ফাইল যেখান থেকে নেছেন ওইখানে যাই বলবেন যে ভাই আমাদের ফাইলের পাসওয়ার্ডটা একটু বলে দেন। তো যাই হোক, আপনারা কিন্তু এই দ্বিতীয় নম্বর ঘরে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা লেখা লাগবে। তো পাসওয়ার্ড লেখার পরে দেখেন এইখানে কিন্তু এটা, এই যে আপনার ভেরিফিকেশন কোডটা, এই ভেরিফিকেশন কোডটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে ঢোকাবে না। তো এইটাই হচ্ছে অনেক সূক্ষ্মভাবে দেখতে হবে আপনাকে, কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের, এই সব কিছু দেখে কিন্তু আপনার এই ভেরিফিকেশনের কোডটা কিন্তু নিচের এই বক্সে আপনার দেওয়া লাগবে।
তো আসলে আমি এখানে দিই, এখানে দেখেন একটু সহজ আসছে আমার। এটা কিন্তু এত সহজ আসে না, মাঝে মাঝে কপাল ভালো থাকলে আপনার সহজ আসে। তো দেখুন এখানে কিন্তু 212886 আমরা লিখলাম, লেখার পরে দেখেন এই যে সাইন ইন যেখানে লেখা আছে বাম দিকে, এই সাইন ইনে কিন্তু আমি ক্লিক করলাম। তো সাইন ইনে ক্লিক করার পরে আমার একটু ওই যে ওয়েবসাইটে নেওয়ার জন্য একটু সময় তো দিতেই হবে। আসলে আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো এই কারণে নেটে অনেক সমস্যা হচ্ছে। তো যাই হোক, আপনাদের কিন্তু ওই সাইন ইনে ক্লিক করার পরে কিন্তু আপনার যখন ফাইল ওপেন করার সময় আপনার যে প্রোফাইল পিকচারটা নিয়েছে সেটা কিন্তু এখানে শো হবে। দেখেন আমার কেমো দেওয়া ছিল, কেমো দেওয়ার পরে আমি যাই টাটা মেমোরিয়ালে, তখন কিন্তু দেখেন আমার চুল টুল পড়া ছিল। যাই হোক, এইখানে আমরা কিন্তু দুইটা জিনিস খেয়াল করবো। একটা হচ্ছে আপনার কার্ডে কত টাকা আছে প্লাস রিপোর্ট। তো টাকার ব্যাপারটা দেখেন, আপনি কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার কার্ডে কত টাকা আছে বুঝতে পারবেন যে আমার চিকিৎসার জন্য আরও টাকা ভরা লাগবে, বা আমার টাকা আছে আর লাগবে না, যা আছে সামনে হয়ে যাবে এরকমের। তো এটা কিন্তু একটা ভালো আপনি ভোগান্তিতে থাকলেন না যে কত টাকা থাকতে পারে। একটা হিসাবের একটা আছে না, যে এই ডাক্তারের কাছে গেলাম, এই কিনলাম, একটা হিসাব করা একটা প্যারা। তো আসলে আপনার কিন্তু এইখানে কিন্তু থাকবে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমাদের এক কাজে কিন্তু দুই কাজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে দেখেন উপরেই কিন্তু লেখা আছে অল রিপোর্টস। তো আমি অল রিপোর্টসের এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিন্তু যেখানেই ক্লিক করবো আমাদের এক একটা সাইডে নিয়ে যাবে, এই জন্য একটু দেরি হবে। আমার স্ক্রিন রেকর্ড চালু আছে, এই কারণে একটু দেরি হচ্ছে। এখন অল রিপোর্টসে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু নিচেই শো করবে, একটু লোড হবে। লোড হওয়ার পরে দেখেন আমাদের যত রিপোর্ট আমরা টাটা মেমোরিয়ালে করাইছি, বা আপনি যেই টেস্টটা দিয়েছেন ওই টেস্টটা দেখেন এখানে কিন্তু শো করবে। আমি যত রিপোর্ট এই পর্যন্ত টাটা মেমোরিয়ালে করাইছি সেইগুলো কিন্তু এখানে শো করতেছে। কিন্তু এইখানে একটা কথা আছে, যে রিপোর্ট কিন্তু এখানে পেপার রিপোর্টটা নাই। এখানে কি আছে, আপনার স্যাম্পল নেওয়ার ডেটটা আছে এবং স্যাম্পল ডেলিভারি ডেটটা আছে। তো আপনি তো বুঝলেন যে আমার রিপোর্টটা আসছে। এখন আপনি যদি পেপার রিপোর্ট বের করতে চান তাহলে কিন্তু আপনার এখানে ডবল ক্লিক করা লাগবে। দেখি আমরা ডবল ক্লিক করার পরে আমরা দেখি যে আসলে কি হচ্ছে। দেখুন আমরা কিন্তু রিপোর্টের ওইখানে ডবল ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে রিপোর্টটা এখানে শো করেছে। তো আপনার যে কয় পেপারের এখানে কিন্তু আলাদাভাবে আপনার ডাউনলোড করা লাগবে না, ওইখানে কিন্তু ডবল ক্লিক করলে অটোমেটিক আপনার ডাউনলোড কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনারা রিপোর্টটা দেখতে পারেন, কার্ডে কত টাকা আছে আসলে দেখতে পারেন। তো কয়েকবার চেষ্টা করলে নিজেরাই আসলে পারবেন। ভেরিফিকেশন কোড যেটা, এইটা কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ বিষয়। ভেরিফিকেশন কোড যদি আপনার কোনটা ছোটো হাতের কোনটা বড় হাতের এইগুলো যদি না বুঝে আপনি টাইপ করেন তাহলে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করাবে না। তো ভেরিফিকেশন কোডটা অনেক অনেক মানে খেয়াল করে আপনারা বসাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমি আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনি যদি ইউটিউব থেকে ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কিন্তু ফলো দিয়ে রাখবেন, কারণ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু টাটা মেমোরিয়াল সম্পর্কে ভিডিও দেব আমি। আসলে অনেক প্যারা আছে টাটা মেমোরিয়ালে, অনেক পদে পদেই ধরেন যারা বোঝে না, প্রথম পর্যায়ে যায়, তাদের কিন্তু একটা প্যারার সম্মুখীন হতে হয়। তো আমার ভিডিওগুলো যদি একটু দেখেন তাহলে কিন্তু এই ছোট ছোট প্যারা কিন্তু আসলে আপনার এই প্যারাগুলোর সম্মুখীন হতে হবে না। সুস্থ থাকেন, ভালো থাকেন, পেশেন্ট নিয়ে দ্রুত ট্রিটমেন্টে চলে যান।